আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তৃতীয় দিনের মতো দেশজুড়ে শোক পালন করছে সর্বস্তরের মানুষ। জুম্মার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিভিন্ন জেলায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় তার পৈতৃক জনপদ ফেনীতে দোয়া ও মোনাজাত করা হয়েছে। বাদ জুমা জেলা জুড়ে বিভিন্ন মসজিদে এ আয়োজন করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাভারে জুমার নামাজ শেষে আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। রাজশাহী মহানগর ও জেলার মসজিদে মসজিদে জুমার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বরিশালের মসজিদে মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে খুলনা মহানগরী ও জেলার সব মসজিদে বিশেষ দোয়া করা হয়। ময়মনসিংহ জেলার ছাত্রদলের উদ্যোগে বাদ জুমা জেলা বিএনপি দক্ষিণের অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় বাদ জুমা শহরের কাজীপাড়া এলাকায় হজরত সৈয়দ কাজী মাহমুদ শাহ দরগা জামে মসজিদে কোরআন খতম শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া জেলা বিএনপির উদ্যোগে 7 দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল কর্মসূচি চলমান রয়েছে। বাদ জুমা নাটোর কেন্দ্রীয় জামে মসজিদ সহ প্রায় সব মসজিদেই দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এছাড়া কুষ্টিয়া, নোয়াখালী, মাদারীপুর, নওগাঁ, জয়পুরহাট, মংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে বাদ জুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নাতনি জাইমা রহমান, বড় খালা সেলিনা রহমান সহ পরিবারের সদস্যরা। এ সময় তারা বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। শুক্রবার সকাল থেকেই দলটির নেতাকর্মীরা সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় তাকে। তার মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন তারা। আপসহীন নেত্রীর আদর্শ লালন করে তার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানী জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রতি শ্রদ্ধা জানাতে কবরে আসেন নাতনি জাইমা রহমান, সঙ্গে বড় খালা সেলিনা রহমান। এছাড়াও আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরা। বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। দোয়া করেন বেগম জিয়ার মাগফিরাত কামনায়। দোয়া শেষে বের হওয়ার সময় ঠায় দাঁড়িয়েছিলেন দীর্ঘদিনের ছায়াসঙ্গী ফাতেমা। গৃহকর্মী হলেও আত্মার বন্ধনে আবদ্ধ ছিলেন যে দুজন। কনকনে শীতেও শুক্রবার সকাল থেকেই শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে ঢল নামে মানুষের। এমনকি শ্রদ্ধা জানাতে ঢাকার বাইরে থেকেও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও অভিভাবকদের হাত ধরে ছুটে আসেন। আমি গাজীপুর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছি। আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়েছেন তিনি। আপসহীন নেত্রী ছিলেন তিনি। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। কিশোর কাছটা দেখে আসে, আমরা খুব ভালোবাসছি খালেদা জিয়ারে। খালেদা জিয়াকে ভালোবেসে দেখার জন্য আমি এসেছি এখানে। তার কবরস্থান যেটা আমার ভালো ইচ্ছা ছিল আর সেটা পূরণ হয়েছে। বেগম জিয়ার আদর্শ লালন করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অনেকে। ম্যাডামের স্মৃতি আমরা চারণ করতে চাই না। ম্যাডাম আমাদের কাছে সবসময় জীবিত। উনি এমন একজন নেত্রী, ওনার কর্মকাণ্ড, ওনার অবস্থান সারা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে সবসময় জীবিত থাকবে। আজকে আমরা এই কথাটা মনেই করতে চাই না যে উনি স্মৃতি। উনি আমাদের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী সকল সৈনিকের কাছে সবসময় জীবিত। ম্যাডাম জিয়াকে আমরা হারিয়ে মনে হয় 100 বছরের জন্য অনেক কিছু হারিয়ে ফেলেছি, যাহা 100 বছরেও পূরণ হবে কিনা আমার বিশ্বাস হয় না। বিএনপি সিনিয়র নেতারা কবর প্রাঙ্গণে এসে দোয়া করেন।
ঢাকা ও ঢাকার বাইরে থেকেও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে অনেক কিছু দিয়েছেন, আরও হয়তো দেওয়ার ছিল, আমরা বঞ্চিত হয়েছি, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, দেশবাসীকে বঞ্চিত করা হয়েছে। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের পরিক্রমার পাশে আমরা থাকার চেষ্টা করেছি। ওনার সকল কিছুই আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি, আমরা অনুকরণ করার চেষ্টা করেছি। জেল, জুলুম, হুলিয়া, নির্যাতন, নিপীড়নের মুখে তিনি সেদিন আন্দোলনে রাজপথে ছিলেন। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেছেন, যখন 1986 সালে নির্বাচনে চলে গেলেন এর সাথে সাথে রাতের অন্ধকারে হাত মিলিয়ে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশি বিদেশি সাংবাদিকদেরকে উত্তর দিয়েছিলেন যে আমার ছাত্র জয়নাল জাফর, দীপালি শাহ, সেলিম দেলোয়ার, রাউফুল হোসেনিয়া এবং ছাত্র নেতারা, শ্রমিক নেতারা বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। নশ্বর পৃথিবীতে না থেকেও মানুষ বেঁচে থাকে তার কর্মে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশের অস্তিত্বের প্রশ্নে এক বিন্দু ছাড় না দেওয়ার মানসিকতা এবং নেতৃত্বগুণে অমর হয়ে থাকবেন ইতিহাসে, বলছেন শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষজন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সারা দেশের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল সহ কয়েকটা দলের বেশ কয়েকজনের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এই কার্যক্রম চলবে 4 জানুয়ারি পর্যন্ত। আহমেদ শরীফের আরেকটি ডেস্ক রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। আজ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে 3টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। বরিশালে সংসদীয় 4, 5 ও 6 আসনের বাছাইয়ে বরিশাল সদর 5 আসন থেকে 2 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বরিশাল 5 আসনে বাসদ প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী এবং বরিশাল 6 আসনে মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। কুমিল্লার 11টি আসনের মধ্যে কুমিল্লা 1, কুমিল্লা 2 ও কুমিল্লা 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসানের কার্যালয়ে যাচাই বাছাই শেষে 3টি সংসদীয় আসনে মোট 31 জন প্রার্থীর মধ্যে 11 জনের মনোনয়ন বাতিল করা হয়। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন নির্মোহ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষমূলক আমরা যেভাবে আচরণ প্রত্যাশা করি, আজকে পরে মনে হয়েছে যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর 3 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই বাছাই শেষে 6 জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুল ইসলাম আসিফের মনোনয়নপত্র বাতিল হয়। তথ্যে গরমিল, তথ্য গোপনীয়তা সহ বিভিন্ন অভিযোগে মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপির বিদ্রোহী সহ 4 প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফি। তবে তিনি জানিয়েছেন মনোনয়ন পুনর্বিবেচনায় আপিলের সুযোগ পাবেন প্রার্থীরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচনে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের অযোগ্য করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, একটা রাজনৈতিক দল যদি হাতে অস্ত্র তুলে নেয়, সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রদের উপর গুলি করে, খুন করে, তখন কোনো মানুষই ওই রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেবে না। সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভালো একটা নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন প্রেস সচিব শফিকুল আলম। তাই নির্বাচন ম্লান হবে এরকম কিছু না। গুম খুনে জড়িত সে তো পলিটিক্যাল স্পেস কেউ দিবে না, কেননা সে আবার আসলে সে আবার আপনার অধিকার হরণ করবে, আবার আপনাকে গুলি করবে। এক সময় না এক সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল কে দেশে ফিরতেই হবে, এবং যারা যারা আওয়ামী লীগের যারা যারা সবাইকেই বাংলাদেশে এনে তাদের বিচার করা হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে আবারও সমাবেশ করছে নেতাকর্মীরা। দুপুরে বিচারের দাবিতে নানা স্লোগান দেন ছাত্র জনতা। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ মোহাম্মদ জাবের বলেন, বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ। কেবল ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি, তার বলি হতে হয়েছে ওসমান হাদিকে। তাই আগামীতে রাজনীতিবিদদের জন্য রাজনীতি আরও কঠিন করে তোলার হুঁশিয়ারিও দেন তিনি। দেশব্যাপী সবাইকে বিচারের দাবিতে সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরও আহ্বান জানান মোহাম্মদ জাবের। বিক্ষোভের কারণে শাহবাগে কিছুটা যানজটের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, ভোরে আশুলিয়ার সন্দ্বীপ এলাকা থেকে 12 থেকে 15 জনের একটি দল মোটরসাইকেল যোগে সিঙ্গাইরে খেজুরের রস খেতে আসেন। রস পান শেষে ফেরার পথে তাদের বহরে থাকা দুটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারা যান মাহমুদুল হাসান মিরাজ এবং মোহাম্মদ ইউসুফ। এছাড়া নাটোর, শরীয়তপুর, ফেনী ও ভৈরবে 4 জন নিহত হয়েছে। ভোলার তোলাতুলি মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় 300 টন লবণবাহী একটি ট্রলার ডুবে গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ট্রলারে থাকা 7 জনকে। ট্রলারের মাঝি ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে একটি ট্রলার 300 টন লবণ নিয়ে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। রাত আনুমানিক 2:30টার দিকে ভোলার তোলাতুলি এলাকার ইলিশ বাড়ি সংলগ্ন মেঘনা নদীতে আসলে ঘন কুয়াশার মধ্যে পড়েন। এ সময় একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে এটি ডুবে যায়। তবে ট্রলারে থাকা 7 শ্রমিক আরেকটি ছোট নৌকায় করে তীরে উঠে আসেন। নরসিংদীর চরাঞ্চল সাতপাড়ায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী যুবলীগ নেতাদের বিরুদ্ধে। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা তাদের বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ সময় মিল্লাত মিয়া নামে একজনকে বাড়ি থেকে ধরে নিয়ে বন্দুক ঠেকিয়ে পায়ে গুলি করে। পরে আওয়ামী লীগ নেতারা ক্ষতিগ্রস্ত পরিবার ও তাদের ভাইদের 10টি গরু ও 2টি মহিষ লুট করে নেয়। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের সাতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ঐতিহ্যবাহী সাধু জোসেফ গির্জা পরিদর্শন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুক্রবার সকালে উপজেলার কোয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে অবস্থিত সাধু জোসেফ গির্জা পরিদর্শনকালে পররাষ্ট্র উপদেষ্টা গির্জার ধর্মযাজক, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি গির্জার ইতিহাস, ধর্মীয় কার্যক্রম এবং এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।